ডার্ক সাইকোলজির এমন কিছু মারাত্মক কৌশল আছে যা ব্যবহার করে যে কেউ খুব সহজেই অন্যকে নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু ঘাবড়ানোর কিছু নেই। আমাদের উদ্দেশ্য কাউকে ম্যানিপুলেটর বানানো নয়, বরং এই জ্ঞানটা দিয়ে সবাইকে শক্তিশালী করা, যাতে অন্য কেউ কখনো নিয়ন্ত্রণের সুযোগটাই না পায়। একবার কি ভেবে দেখেছেন, আমরা সারা দিনে যে ছোট বড় সিদ্ধান্তগুলো নিই, সেগুলো কি আসলেই আমাদের নিজেদের, নাকি আমাদের অজান্তেই অন্য কেউ সেই সিদ্ধান্তের লাগাম ধরে রেখেছে? আর ঠিক এই কারণেই আজ আমরা সেই গোপন কৌশলগুলো সবার সামনে তুলে ধরব। একটাই লক্ষ্য, সচেতন থাকা এবং নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতেই রাখা। তো চলুন দেখে নেওয়া যাক আজ আমরা কি কি নিয়ে কথা বলতে যাচ্ছি। প্রথমে আছে মিথ্যে স্বাধীনতা, তারপর আবেগের আয়না, পুরস্কার ও বঞ্চনা, বিভ্রান্তির চক্র এবং সবশেষে নীরব শাসন। আর একদম শেষে আমরা দেখব এই নিয়ন্ত্রণের জাল থেকে মুক্তির আসল উপায়টা কি। চলুন শুরু করা যাক। আমাদের প্রথম কৌশলটার নাম মিথ্যে স্বাধীনতা। এখানে ম্যানিপুলেটর এমন একটা ভাব দেখায় যেন সিদ্ধান্ত নেওয়ার সবটুকু স্বাধীনতা আপনারই, কিন্তু আসলে এটা একটা ক্লেভার ট্র্যাপ। এই কৌশলের মূল ভিত্তিটা খুব সোজা। আপনাকে এমন দুটো অপশন দেওয়া হবে যেখানে না বলার কোনো সুযোগই থাকবে না, মানে দুটোর মধ্যে একটা বেছে নিতেই হবে। যেমন ধরুন, কেউ যদি জিজ্ঞেস করে আজ আসবে নাকি কাল আসবে, প্রশ্নটা শুনতে খুব সাধারণ, তাই না? কিন্তু এখানেই আসল চালটা লুকিয়ে আছে। খেয়াল করে দেখুন, আসবে না এই অপশনটা কিন্তু আপনাকে দেওয়াই হয়নি। এর ফলে কি হয়, আমাদের ব্রেন তখন অবচেতনভাবেই ধরে নেয় যে হ্যাঁ, তো বলতেই হবে, কারণ না বলার কোনো রাস্তাই খোলা রাখা হয়নি। এই ছোট্ট কৌশলটা কিন্তু সম্পর্ক থেকে শুরু করে সেলস পর্যন্ত সব জায়গায় ব্যবহার করা হয়। আচ্ছা, এবার আসা যাক দ্বিতীয় কৌশলে। এর নাম আবেগের আয়না। এটা কারো বিশ্বাস জয় করার সবচেয়ে দ্রুত এবং কার্যকরী উপায়গুলোর মধ্যে একটা। এখানে একজন ম্যানিপুলেটর কি করে জানেন? সে আপনার কথা বলার ধরন, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, এমনকি আপনার পছন্দ অপছন্দ, আপনার চিন্তাভাবনা সবকিছু হুবহু নকল করতে শুরু করে। আর এটা দেখে মনে হয়, আরে এটা একদম আমারই মতো। আর সাইকোলজি বলে আমরা সেই মানুষদের ওপর খুব তাড়াতাড়ি ভরসা করি যারা আমাদের মতো হয়, কারণ তাদের মধ্যে আমরা নিজেদের একটা প্রতিচ্ছবি দেখতে পাই। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, কেউ যদি খুব কম সময়ে আপনার কাছে জিয়াদাই নিখুঁত মনে হয়, তাহলে সতর্ক হওয়া ভালো। তৃতীয় কৌশলটা সত্যি বলতে খুবই বিপজ্জনক। এর নাম পুরস্কার ও বঞ্চনা। আর এটা ঠিক একটা নেশার মতো কাজ করে, যা থেকে বেরিয়ে আসা বেশ কঠিন। দেখুন এটা কিভাবে কাজ করে। প্রথমে ম্যানিপুলেটর আপনাকে প্রচুর মনোযোগ, ভালোবাসা আর সম্মান দেবে। এরপর হঠাৎ করে কোনো কারণ ছাড়াই নিজেকে একদম গুটিয়ে নেবে, সব যোগাযোগ বন্ধ। তখন আপনি কারণ খুঁজতে বাধ্য হবেন, আর ঠিক সেই মুহূর্তেই তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে। তখন কি হয়, আমাদের মস্তিষ্ক একেবারে প্যানিক মোডে চলে যায়। আমরা ভাবতে শুরু করি আমি কি ভুল করলাম, আর সেই হারানো মনোযোগটা ফিরে পাওয়ার জন্য আমরা সবকিছু করতে রাজি হয়ে যাই। আর ম্যানিপুলেটর ঠিক এটাই চেয়েছিল। আমাদের ৪ নম্বর কৌশলটা হল বিভ্রান্তির চক্র বা কনফিউশন লুপ। এর একটাই লক্ষ্য, আপনার মানসিক স্থিতিশীলতা নষ্ট করে দেওয়া, আপনাকে সব সময় দ্বিধায় ফেলে রাখা। এখানে ম্যানিপুলেটর আজ হয়তো আপনার অনেক প্রশংসা করবে, খুব কাছে আসার চেষ্টা করবে, আবার কালই হয়তো কোনো কারণ ছাড়াই আপনাকে অপমান করে বসবে, দূরত্ব তৈরি করবে। এই যে ভালো খারাপের চক্র, এটা আপনাকে পুরোপুরি বিভ্রান্ত করে দেবে। আর এর ফল কি হয় জানেন? একজন বিভ্রান্ত মানুষ প্রশ্ন করা বন্ধ করে দেয়। সে তখন নীরবে শুধু অনুসরণ করতে শুরু করে, কারণ সে বুঝতেই পারে না যে ঠিক কি হচ্ছে। সে তখন চালকের ইশারায় চলতে থাকে। এবার আমরা চলে এসেছি শেষ এবং সম্ভবত সবচেয়ে কষ্টদায়ক কৌশলে, নীরব শাসন বা সাইলেন্ট ট্রিটমেন্ট। এখানে কোনো ঝগড়া নেই, কোনো চিৎকার নেই, আছে শুধু পাথরের মতো নীরবতা আর উপেক্ষা। এর পেছনের বিজ্ঞানটা কিন্তু বেশ চমকপ্রদ। রিসার্চ বলছে আমাদের ব্রেন কারো দ্বারা প্রত্যাখ্যাত হওয়াকে ঠিক শারীরিক আঘাতের মতোই গ্রহণ করে, মানে মানসিক কষ্টটা তখন শারীরিক কষ্টের সমান মনে হতে থাকে। এই উপেক্ষাটা মানুষকে এতটাই অস্থির করে তোলে যে সে কারণ না জেনেই ক্ষমা চাইতে শুরু করে, বারবার কথা বলার চেষ্টা করে,
শুধু এই অসহ্য নীরবতাটা ভাঙার জন্য। আর এভাবেই ম্যানিপুলেটর একটা কথাও না বলে আপনাকে নিয়ন্ত্রণ করে ফেলে। তো এত সব কৌশল শোনার পর প্রশ্ন আসতেই পারে, তাহলে এই নিয়ন্ত্রণের জাল থেকে মুক্তির উপায়টা কি? আসল স্বাধীনতা কোথায়? চলুন সেটাই জেনে নেওয়া যাক। দেখুন, আসল কথাটা হলো, মানুষ আপনাকে তখনই নিয়ন্ত্রণ করার সুযোগ পায় যখন আপনি নিজের অনুভূতির জন্য, নিজের কাজের জন্য অন্যের অনুমোদনের অপেক্ষা করেন। যখন আমরা চাই যে অন্য কেউ এসে আমাদের ভালো বলুক। তে সবচেয়ে জরুরি যে কথাটা মনে রাখতে হবে সেটা হলো, আপনার মূল্য বা আপনার সম্মান অন্য কারো আচরণের উপর নির্ভর করে না। যেদিন আমরা এটা মন থেকে বিশ্বাস করতে পারবো, সেদিন থেকে আমরা আসলে মুক্ত। শেষ প্রশ্নটা আমাদের সবার জন্য। আমরা কি নিজের জীবনের গাড়ির চালক নিজে হব, নাকি স্টিয়ারিং হুইলের চাবিটা অন্য কারো হাতে তুলে দেব? সিদ্ধান্তটা আমাদেরই নিতে হবে।